এইটুকু জীবন, রোজ কত কাহিনী, কত সমস্যা, কত বিপদ-আপদ। তারপরেও সবকিছুর মধ্য দিয়ে কারো সাহায্য ছাড়া চলার চেষ্টা। এ জীবন যেন প্রতিদিনই এক একটা যুদ্ধ। এ যুদ্ধ যেন শেষই হচ্ছে না। এ যুদ্ধটা যেন নিজের সাথে। এত কিছুর ভিতর এমন এমন মানুষের সাথে দেখা হয়ে যায়, তারা যেন পৃথিবীতে এসেছে শুধুমাত্র ঝগড়া করার জন্য। কারণে অকারণে বিনা কারণে মানুষের সাথে ঝগড়া বাঁধানোই যেন তাদের কাজ। তাদের আচার আচরণ এটাই মনে হয়। তারা শুধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে যে কখন আপনি একটা কথা বলবেন বা একটা ভুল কিছু বলবেন বা সঠিকই বললেন, তার ভিতর থেকে সে নেগেটিভ কিছু বের করে নিয়ে আপনার সাথে ঝগড়া তর্ক শুরু করে দেবে। তাদের যেন ঝগড়া করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো কাজ নেই। তাদেরকে যারা খাওয়া পড়া দেয়, তারা যেন ঝগড়া করার জন্যই তাদেরকে রেখেছে। শুধু তাদের একটাই লক্ষ্য, ঝগড়ায় জিততে হবে, এমন একটা অবস্থা। মানুষ কারণে অকারণে বিনা কারণে দেখি হিংসায় জ্বলে পুড়ে যায়। আসলে অন্তরে বেশি হিংসা থাকলে চেহারার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। কথাটা মনে রাখবেন, কাজে লাগবে। আপনি যদি অন্য কারোর প্রশংসা শুনতে না পারেন, তাহলে আপনার মনে অবশ্যই অহংকার আছে, হিংসা আছে। অনেকেই বোঝেন না, নিজেকে অনেক ভালো, সাদাসিধা ভেবে থাকেন, যে ভাবেন যে আমার সাদা মন, আমার কোনো হিংসা নাই। কিন্তু যখনই দেখবেন অন্য কারোর ভালো কথা শুনলে আপনার ভিতরটা জ্বলে ওঠে, তখনই বুঝে নেবেন আপনার ভিতরে হিংসা আছে। হিংসা কিন্তু খুব মারাত্মক একটা রোগ। এই রোগে পৃথিবীতে যেমন শান্তিতে থাকা যায় না, মৃত্যুর পরেও কিন্তু এর জন্য শাস্তি আছে। এই হিংসা হলো সব কিছুর মূল। আপনার ভিতরে যা খারাপ আছে সব কিছুর মূলে আছে এই হিংসা। এই হিংসা থেকেই আপনি আরেকজনের ক্ষতি করেন, আরেকজনের নামে খারাপ কথা বলে বেড়ান মানুষের কাছে। এই সবগুলো কিন্তু আপনি হিংসা থেকেই করেন। আর হিংসা থেকেই আপনার ভিতরে একটা অহংকার সৃষ্টি হয়। এই হিংসার থেকেই আপনার বদ নজর মানুষের লেগে যায়। আপনার বয়ফ্রেন্ড কুদ্দুস যদি আমার প্রশংসা করে, তাহলে আমি আপনাকে একটা পরামর্শই দেব, আপনার আমাকে হিংসা করার কিছু নাই। আপনি নিজের মতো কিছু থাকেন, নিজের ভিতরে ভালো কিছু নিয়ে আসেন, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনারও প্রশংসা করবে। আর সে আমার প্রশংসা করছে তাই বলে এই না যে আমি তার গলায় ঝুলে পড়ব। আসলে আমি যে আপনার মতো কুরুচিপূর্ণ মানুষ না, এটাও আপনার বুঝতে হবে। হয়তোবা আমার সাথে কারোর ফেসবুকে অ্যাড আছে বা কোনোভাবে কথা হয় না, কিন্তু দেখলেন যে সে আমার পোস্টে একটা লাইক দিল, তাই বলে এই না যে আমি তার সাথে সারাদিন কথা বলি। এগুলো আপনার বোঝা উচিত। কিছু কিছু মহিলারা এই ভুলগুলো খুব করে থাকেন, যে আপনার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড লিস্টে আছে বলেই আপনি ভাবেন যে তার সাথে আমার কথা হয়, এই জন্যে আপনি আমার পিছনে গোয়েন্দাগিরি শুরু করে দেন। এগুলো ভুল।